রাজধানী দক্ষিণ ইন্দ্রনগরে সারিফুল ইসলাম খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তিপ্রা মথা দলের মাইনরিটি সেল। এই দাবিতে সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিয়ে 7 দফা দাবি সনদ তুলে দিয়েছেন সংগঠনের এক প্রতিনিধি দল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিপ্রা মথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, রাজধানী দক্ষিণ ইন্দ্রনগরে সারিফুল ইসলাম খুনের ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এই বিষয়ে পুলিশ যাতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি কোরবানি ঈদকে কেন্দ্র করে উদয়পুরে এক মুসলমান বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় অভিযুক্তের নাম ধাম দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। সেই সঙ্গে বাংলাদেশ অনুপ্রবেশকারী বন্ধ করতে সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ এর নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে যদি 100 জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে, তাদের মধ্যে মাত্র 10 জন ধরা পড়ছে, বাকিরা ধরা পড়ছে না। আমাদের রাজ্যের মহানির্দেশক তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাদের আজকের বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের কিছু দাবি দেওয়া ছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো আপনার সদ্য ঘটে যাওয়া আপনার শরীফুল ইসলামের হত্যাকাণ্ড। ওই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের মধ্যে 6 জনকে আপনার অ্যারেস্ট করেছে। তো আমরা স্যারকে বলেছি যে আমাদের দাবি যে যদি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকে তাদেরকেও যেন আপনার অ্যারেস্ট করা হয় এবং তাদের কঠোর থেকে কঠোর, যেমন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আর দ্বিতীয়বার এরকম ধরনের মার্ডার আর পরিকল্পনা না করে কেউ, যার জন্য কঠোর শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা আবেদন জানাই। সেই সঙ্গে আপনার একটা কুরবানিকে ইস্যু করে উদয়পুরে আপনারা নিশ্চয়ই জানতে পারছেন সাংবাদিক ভাইয়েরা যে একটা মাইনরিটি সম্প্রদায়ের বাড়ির উপরে আপনার নৃশংস অত্যাচার চলায়, আপনার বাড়িঘরে হামলা করা হয়, বাড়িঘর ভাঙচুর করা হয় এবং বিল্লাল মিয়া নামে একজন ভদ্রলোকের দাড়িগুলা ছিঁড়ে দেওয়া হয়। তো ওইখানে আপনার প্রপার নাম দাম দিয়ে আপনার কেস করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি। তার দাবি জানাই আমরা। সেই সঙ্গে আপনার প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বর্ডার দিয়ে আপনার ইলিগেল মাইগ্রেন্টস বাংলাদেশি প্রত্যেকদিন যে হারে ঢুকছে, আপনার 100 ঢুকলে আপনার হয়তো 10 জন ধরা পড়ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। এগুলো হলো আমাদের রাজ্যের এবং আমাদের দেশের জন্য বিপদ। রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।